আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে জাবেদা ও হিসাব সমীকরণ সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, লক্ষ্য করি। এখানে বলছে জনাব অরিত্রা 2018 সালের মার্চ 1 তারিখে ব্যাংক জমা 30,000 এবং 50,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে। তো আরও কিছু লেনদেন আছে। এর পরিপ্রেক্ষিতে ক নম্বরে বলছে যে সকল ঘটনা ব্যবসায়িক লেনদেন নয় তারিখ উল্লেখপূর্বক তাদের সমষ্টি নির্ণয় করো। এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে এই যে 15 তারিখে 15,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো, এটি লেনদেন নয়। আবার এই যে 25 তারিখে বলেছে মালিক তার ব্যক্তিগত জমি 80,000 টাকায় বিক্রি করে সমুদয় টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাইছে। তো মালিক নিজের টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাইছে, এটা ব্যবসার সাথে সম্পর্ক নেই। সেজন্য এই 15 তারিখ আর 25 তারিখ এই দুটা 1 তারিখের ক নম্বরের উত্তর হবে। তাহলে আমরা এখন সমাধানের চেষ্টা করি। এই যে ওই লেনদেনগুলো উপরে নিয়ে এসে রেখেছি, যে দুইটা ক নম্বরে যাবে সেটা লাল কালার দিয়ে রেখেছি, লক্ষ্য করি। প্রথমে 2017 মার্চ 15 তারিখ লিখে এই যে এটা লিখব, পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান বলে এই 15,000 টাকা লিখব বিস্তারিত টাকার ঘরে। এরপরে 25 তারিখ ব্যক্তিগত জমি এই যে 80,000 টাকায় বিক্রি করেছে ওইটা লিখব, ব্যক্তিগত জমি বিক্রয় করে সমুদয় টাকা ছেলেকে বিদেশ পাঠালো ওটা লিখব। এই দুইটা যোগ করে শেষের ঘরে লিখব 95,000 টাকা এবং এই 95,000 টাকা মোট, যেটি বিশেষ করে লেনদেন নয় হিসেবে গণ্য হবে। ক নম্বর শেষে আমরা এখন খ নম্বরের সমাধান করব। খ নম্বরে তোমাদের জাবেদা করতে বলেছে, জাবেদার ছক অঙ্কন করলাম এবং টোটাল অঙ্কের কিছু অংশ এইখানে নিয়ে এসেছি। জাবেদার সাথে যেগুলো সম্পর্কিত সেই অংশটুকু এই যে আমি এখানে নিয়ে এসে রাখলাম। 1, 5, 10 এবং 20 এই কটা জাবেদা করতে বলেছে। 2018 মার্চ 1 তারিখ লিখব। ব্যাংকে জমা 30,000 টাকা এবং 50,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে। জাবেদায় তাহলে লিখব ব্যাংক হিসাব ডেবিট, এই ব্যাংক জমা 30,000। ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। টাকা কিভাবে লিখব? ব্যাংক জমা 30,000 টাকা ব্যাংকে লিখব, ক্রয় 50,000 টাকা ক্রয়ে লিখব এবং মূলধনে লিখব এই দুইটা যোগ করে 80,000 টাকা মূলধনে লিখব। অর্থাৎ আমাদের প্রথম তারিখে যদি ক্রয় পণ্য নিয়ে ব্যবসা শুরু করে তাহলে তার জন্য ক্রয় হিসাব ডেবিট হবে, কারণ পণ্য নামে লেখা যাবে না, ক্রয় নামে লিখতে হবে। মার্চ 5 তারিখ ব্যাংক হইতে উত্তোলন। তো ব্যাংক হইতে উত্তোলন করলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, নগদ টাকা বৃদ্ধি পাবে, এবং ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা হবে এই 10,000 টাকা। ব্যাংক থেকে ব্যক্তিগত কি অফিস প্রয়োজনে কিছু না বললে, যদি বলা থাকে ব্যাংক থেকে উত্তোলন তাহলে অফিস প্রয়োজনে মনে করে এই ব্যাংক হিসাব ক্রেডিট হবে আর নগদান হিসাব ডেবিট হবে। এরপরে আসি 10 তারিখ বিক্রয় 40,000 টাকা 50% বাকিতে, অর্থাৎ এই 40,000 টাকার 50% হয় 20,000 টাকা। 20,000 টাকা নগদে এবং 20,000 টাকা ধারে। যেটা নগদে তার জন্য জাবেদা করব নগদান হিসাব ডেবিট, বাকিতে তার জন্য জাবেদা করব প্রাপ্য হিসাব ডেবিট 20,000, আর বিক্রয় হিসাব টোটাল 40,000। অর্থাৎ মোট বিক্রয়ের যে 40,000 ওটা বিক্রয়ে লিখব, আর অর্ধেক নগদে এবং অর্ধেক প্রাপ্য হিসাবে হবে। তো এবার আমরা 20 তারিখ পড়ি, কী বলেছে? 10 তারিখের ধারে বিক্রয়ের অর্থ ব্যাংকের মাধ্যমে আদায় হলো। অর্থাৎ এই যে 10 তারিখে ধারে ছিল আমাদের 20,000 টাকা, ওই 20,000 টাকা আদায় করে ব্যাংকে জমা রাখছে, সেজন্য আমরা জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট এবং এই প্রাপ্য হিসাবের কাছ থেকে পাবো, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। টাকা হবে এই যে 10 তারিখের এই 20,000 টাকা প্রাপ্য হিসাবে যেটি লেখা ছিল, অর্থাৎ প্রাপ্য হিসাবে নিকট থেকে টাকা পেলাম, পেয়ে ব্যাংকে জমা রাখলাম, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে।
এই যে বলা আছে ব্যাংকের মাধ্যমে আদায়, সেজন্য। তো খ নম্বর শেষে এবার আমরা গ নম্বরের জন্য আবার উদ্দীপকে চলে যাব। গ নম্বরে জাবেদা থেকে খতিয়ান করতে বলেছিল, প্রাপ্য হিসাব এর খতিয়ান করব। তো প্রাপ্য হিসাবের খতিয়ান করার সময় প্রাপ্য হিসাব সম্পর্কিত যে দুইটা জাবেদা কিছুক্ষণ আগে করেছি, ওই জাবেদা দুইটা উপরে লিখে রাখলাম। ওখান থেকে আমরা এখন লিখব। কিভাবে লিখব? প্রাপ্য হিসাব, এই যে প্রাপ্য হিসাব প্রথমে ডেবিট হয়েছে 10 তারিখে, 10 তারিখ লিখব। খতিয়ান তো আমরা পোস্টিং দিতে জানি, তারপরেও দেখাচ্ছি। এই যে প্রাপ্য হিসাব ডেবিট 20,000 টাকা, নাম লিখব বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব লিখে প্রাপ্য হিসাব ডেবিট দিকে লিখব এই 20,000 টাকা, এবং এই 20,000 টাকা ডেবিট দিকে জেরের ঘরে চলে যাবে। আবার 20 তারিখে প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছে, তাহলে 20 তারিখ লিখে প্রাপ্য হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখব, আর নাম লিখব ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব নাম লিখলে যেহেতু প্রাপ্য হিসাব ক্রেডিট, তাই টাকা হবে এই প্রাপ্য হিসাবে ক্রেডিট দিকে। এবার জের করব, 20,000 ডেবিট ছিল, 20,000 ক্রেডিট হলো। ডেবিট ক্রেডিট সমান সমান, অর্থাৎ জিরো ব্যালেন্স হবে, কোনো জের থাকবে না, তাই জিরো লিখতে পারি। এই একটা খতিয়ান। আরেকটা খতিয়ান আমাদের করতে বলেছিল, সেটি হচ্ছে ব্যাংক হিসাব। ওই ব্যাংক হিসাবটা আমরা এখানে প্রস্তুত করব। এই যে ছক অঙ্কন করেছি, আবার নিচের এই ছকটি কিন্তু উত্তরের অংশ, আর উপরেরটা অতিরিক্ত নিয়ে এসে রেখেছি। ওইটা দেখে দেখে কিছুক্ষণ আগে আমরা যে জাবেদা করেছি, সেই জাবেদাটি এখানে নিয়ে এসে রেখেছি, এটা দেখে দেখে যাতে আমরা করতে পারি। ব্যাংক হিসাব কয়টা আছে লক্ষ্য করি। এই যে 1 তারিখে ব্যাংক আছে, 5 তারিখে ব্যাংক আছে, আর 20 তারিখে ব্যাংক আছে। 10 তারিখে ব্যাংক নাই, তাও আমরা নিয়ে এসেছি জাবেদাটা, সমস্যা নেই। তাহলে 1, 5 এবং 20। 1 তারিখে কি বলছে, এখানে তারিখটাকে লিখব। ব্যাংক হিসাব ডেবিট 30,000 টাকা, তো ব্যাংক হিসাবে ডেবিট দিকে 30,000 টাকা লিখব, নাম লিখব এই ক্রেডিটের মূলধন হিসাব। এই ক্রেডিটের মূলধন হিসাব লিখব, আর টাকা লিখব ব্যাংক হিসাবে ডেবিটে এই 30,000। লেখার পরে এই ডেবিটের টাকাটা আবার ডেবিটে চলে যাবে। 5 তারিখ লিখব। 5 তারিখ কি বলছে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো ব্যাংক হিসাবে ক্রেডিটে টাকা হবে, নাম হবে নগদান। এখানে নাম লিখব নগদান, কিন্তু টাকা লিখব ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে ওই 10,000 টাকা। জের করার সময় 30,000 থেকে 10,000 বিয়োগ করে এখানে 20,000 টাকা হবে। এরপরে 20 তারিখ। 20 তারিখে বলেছে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো ব্যাংক হিসাবে ডেবিট দিকে 20,000 টাকা লিখব, নাম হবে এই ক্রেডিটের প্রাপ্য হিসাব। এবার জের করব, ডেবিট ছিল 20,000, আবার ডেবিট আসলো 20,000। ডেবিট ডেবিট যোগ করে 20 আর 20 40,000 টাকা ডেবিটে হবে। এইভাবে আমরা খতিয়ান করতে পারি জাবেদা হতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি, একটা করে বিশেষ করে বোর্ড, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে এই যে চট্টগ্রাম বোর্ড 2019 সালের আরও একটি প্রশ্ন ছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।